আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আমি যার বাগানে আসছি, এই বাগানের যিনি মালিক, এত সুন্দর ফলন বানাইছে জনাব কাসর আলী সর্দার কাকার এই পেঁপে বাগানে। তো তার সঙ্গে কথা বলবো, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো যে সুন্দর ফলন কাকা আপনি বানাইতে পারছেন, এটা আসলে বিশাল একটা ব্যাপার। আর এলাকায় বহু জায়গায় দেখি তারা কিন্তু দীর্ঘদিন পেঁপে চাষ করে, কিন্তু তাদের বাগান কিন্তু চককে চক। এক জায়গায় আপনার 30 বিঘা জায়গা মারা গেছে বৃষ্টির পানিতে। তো পাশের ক্ষেতও মারা গেছে, আপনি দেখছেন। তো তাদের চাইতে কিন্তু আপনি সফল আছেন। ইনশাল্লাহ। আপনি সফল থাকতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনি সফল করে দিছে। চেষ্টা তো করতে হবে, তারা তো চেষ্টা করছে, কিন্তু তাদের কিন্তু রাখে নাই। তো কাকা, এই যে যে পেঁপে চাষ, এটা কিন্তু আপনার ভালো একটা, কারণ এটা আপনার দেশ বিদেশের মানুষ আপনার দেখতেছে, এবং কি এই ভিডিওর মাধ্যমে আবার, এবং কি সারা বাংলাদেশে আপনার কম বেশি সবজির প্রচুর পরিমাণে ঘাটতি থাকে, সেই হিসেবে কিন্তু এটা সবজি এবং ফল দুইভাবেই এই যে মানুষের একটা আপনার খাদ্য হিসেবে ফলের চাহিদা মিটাইতেছেন, সবজির চাহিদা মিটাইতেছেন। এটা কিন্তু আপনি না করলে পারতেন না, তো করে কিন্তু আপনি সফল। তো কিভাবে কাকা এই পেঁপে চাষ আসলেন, প্রথম শুরুটাই যদি বলতেন। এটা প্রথমে চাষ শুরু করছি হলো কার্তিক মাস বাংলা। আচ্ছা, বাংলা কার্তিক মাস। জি, কার্তিক মাসে। হ্যাঁ, বাংলা কার্তিক মাসের থেকে শুরু করছি, বেশি মানে চারা বপন করছি ক্ষেতে। আচ্ছা আচ্ছা। এরপরে জমিতে সার বীজ দিছি, ক্ষেত জোগাল যত্ন করছি, নিরাইছি, বীজ দিছি। জি। এরপরে বাংলা বৈশাখ মাসের থেকে ফল শুরু হয়েছে। শুরু হয়েছে বৈশাখ হ্যাঁ, মাস থেকে। বৈশাখ মাস থেকে শুরু হয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠে তো আসে। একভাবে আপনার প্রতিটা গাছে ফলন, এবং কি বাগানের ভিতরটাও ঘুরে দেখবো সামনে, তো কথা বলতেছিল। তো এই যে যে রোপণ করছেন, এরপর থেকে আপনার ফলনটা চলে আসলে, তো এরপর থেকে আপনি যে হারভেস্টটা করলেন কতদিন পরে? ওই সর্বপ্রথম যে ছিলেন সার্ভিসটা প্রথম দিছি। 26 টাকা কেজি। প্রথমে দিছি মাটির নিচে দিয়ে জমিতে চাষ করছি। আচ্ছা আচ্ছা। চাষ করার পরে 1 মাস পর, জি। না 1 মাস না, 2 সপ্তাহ পরে চারা বপন করছি। আচ্ছা আচ্ছা, ওই সার মেডিসিন সব মশলা দেওয়ার পর। হ্যাঁ হ্যাঁ, 2 সপ্তাহ পরে চারা বপন করছি। এরপরে আবার 1 মাস পর জমি জোগাল দিছি, দিয়ে পরে তখন কোনো সার দেয়নি, না দিয়ে তখন পানি পানি মেরে দিছেন, পানি দিছি। যেহেতু ওই সময় আপনি খরা থাকে হ্যাঁ, পানি দিছি। পানি দেওয়ার পরে বা গাছ শুষ্কতা সতেজ থাকে। হয়েছে। জি। সতেজ হওয়ার পরে এর মধ্যে আবার আমি টমেটোর আবাদ দিছিলাম। আচ্ছা আচ্ছা। টমেটো ইনশাল্লাহ আমার এই জমিতে 1 থেকে 1.5 মণ টমেটো ছিলছিলাম। আচ্ছা, ভরপুর টমেটো হয়েছিল তাহলে। ভরপুর টমেটো। হ্যাঁ, টমেটো বিক্রি করার পরে তারপরে আবার আমি এই টমেটো জাংলা দিছিলাম। জাংলা ওঠায় খুঁটি কেটে ওঠার পরে এই ক্ষেত আবার নতুন করে নিড়াইছি। নিড়াই দিয়ে তারপরে আবার পানি স্প্রে করছি। স্প্রে করার পরে মাটি যখন জোয়াইছে তখন জমিতে সার দিয়ে, জি। জমিতে হাল দিয়ে তারপরে করে মাটি দিচ্ছি। ও আচ্ছা, ওই ওই দেবে। ধাপে ধাপে কয়বারে পেঁপে গাছের গোড়ায় মাটি দিছেন? 2 বার দিছি। 2 বার দিছেন। তারপর ঠিক আছে, মাশাআল্লাহ, যেহেতু আপনি কুড়া দিছেন, কোনো রকম নড়তে পারে না, নড়লেই তো পানির গোড়ায় ঢুকে, আর তখনই গাছ পচে। 2 বার দিছি জেনুইন ভাবে। আর এমনি তো যখন দেখি যে হয়তো ঝড় তুফান রয়েছে, একটা গাছ লড়িছে, জি। তখন কোদাল নিয়ে এসে নিজে নিজে করে মাটি দিছি। মাটি দিয়ে করেন, কারণ কি পরিশ্রম আছে, পরিশ্রমটা তো কোনো জিনিস হয় না, সব জিনিসের একটা পরিশ্রম আছে। তো এই যে যে আর কি আপনার রেজাল্ট একটা বানাইছেন, এটা ফল যে হারভেস্ট করলেন, এটা কয় মাস পরে এটা 3 মাস পর। প্রথম হারভেস্ট করলেন? হ্যাঁ, তখন তো আপনি ধরেন একটা দুইটা। কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত, না আপনার 6 মাস পর। 6 মাস পরে টোটাল হারভেস্ট করলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি সাথী ফসল দিছিলেন, ওইটা না দিলে দেখা গেছে আপনি আরো 1 মাস আগে। না, তারপরে পেঁপে 6 মাসের আগে আসে না। আসে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 6 মাসের আগে আসে না। এটা পেঁপে ঠিক। পেঁপে বৈশাখ মাসের আগে ছেড়া যায় না। আচ্ছা, তারপর আপনার কাছ থেকে একটা ভালো একটা ধারণা পাইলাম, হ্যাঁ। তো এটা দরকার ছিল। এই যে যে একটা রেজাল্ট বানাইছেন, এই যে যে আপনার সামনে একটা গাছ আছে, এটা আসলে কেমন লাগতেছে আপনার কাছে? মাশাআল্লাহ, দারুণ। এর মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে 2টে করে টমেটো কিনছিল। এইভাবে লম্বাটে। তারপরে যে এই যে এই সাথী ফসল হিসেবে দেওয়ার পরে যে এরকম একটা রেজাল্ট বানাইলেন, এই যে কাকা পেঁপে গুলো আছে, কেমন লাগতেছে আপনার কাছে এটা? এই পেঁপেটা তো যদি আপনার 4 কেজি হবে, এই যে পেঁপেটা 4 কেজি। যদি আমার টমেটো হ্যাঁ। যদি দাম থাকতো, যে টাকা জমিতে খরচ করছিলাম, জি। আমার টমেটোটা আমি ডেভেলপ হতো। মানে এত সুন্দর টমেটো ধরছিল।
একটা গাছে 5 কেজি 7 কেজি 10 কেজি কেটে উঠছে। আর এই যে যে গাছটা আপনার দেখছি, এটা কেমন লাগতেছে আমার কাছে? না, এটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, এটা তো শুধু আপনার আমার বাগানে প্রতিটা গাছ ভালো প্রত্যেকটি লাগতেছে। গাছেরই নিয়ামত আল্লাহ দিলে আমি ঠেকায় দিচ্ছি তো হ্যাঁ কাকা, এই যে আপনি এদিকে আসি একটু দেখা দেখি, যাইবো এই যে গাছগুলো। খারাপ থাকবে না। হ্যাঁ, তারপর এই যে দেখতেছি। এগুলো কিছু কিছু পেঁপে ছেঁড়া আছে তো, হ্যাঁ এই জন্য একটু দুর্বল দেখা কাকা, যাচ্ছে। এই যে পেঁপেটা দেখেন, মাশাআল্লাহ। তো এটা না শুধু, যত দূরে যাবেন কাকার প্রতিটা গাছই মাশাআল্লাহ দেশে। আপনি কতটা হ্যাপি কাকা, আপনার কাছে জানতে চাই, হ্যাঁ। কতটা খুশি? না, আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিচ্ছে এটা আল্লাহর যথেষ্ট নিয়ামত। হ্যাঁ, এই যে এখানে আপনার একটা ছোট্ট একটা গাছ আছে, এই যে এটা আমি দাঁড়াইছি কাকার এই গাছটার কাছে। দেখেন এই যে, হ্যাঁ, আমার থেকে অনেকটা আহ পড়ে আছে ফলন গুলো, দেখেন। কিন্তু গাছটা কিন্তু চিকন, এই গাছটা 3টা পেলা দেওয়া হয়েছে আল্লাহ ধরার চোটে। আল্লাহর যথেষ্ট নিয়ামত। এই যে একটা গাছ, হ্যাঁ, আল্লাহ। এই যে, তো ক্যামেরাটা নিয়ে আমরা সামনে আসতেছি, তো এটা দেখামো আসলে। হ্যাঁ। কিছু কিছু গাছ আছে আপনার ফুটবলের মতো। কাকা, আমার মুখ থেকে না আপনার মুখ থেকে শুনতে চাই, এই পেঁপেটা কয় কেজি হতে পারে? ফুটবলের মতো লাগতেছে। সে তো 5 কেজি হবেই। 5 কেজি? তো 5 কেজি যদি হয় কাকা, এই পেঁপেটা আপনার বাজার মূল্য কত আছে? 50 টাকার নিচে এগুলো কিনতে পারবে না কেউ। তো একটা 250, 50 টাকা হলে একটা 250 টাকা। এটা আপনি দেখেই খাবে। এই যে যে একটা উপরে একটা আবরণ আসবে হলুদ পাকা, যে একটা কালার, এই কালারে কিন্তু খাই ফেলবে। ঠিক আছে, একটা ফ্যামিলি কিন্তু আপনি অনেক লোকজন থাকে, তো এরকম যদি নাকি গাছে 4টা পেঁপে বেচেন তবে কিন্তু 1000 টাকা। আর এটা সর্বনিম্ন হিসাবে। আর আমার পেঁপেটা, জি। এবার একটা কথা বলি, আমার পেঁপে যদি 100 মন হয় পাকা, জি। ইনশাল্লাহ দোয়া রাখেন, আমার এই কোম্পানি জি। এখন রানিং এ 8টা গার্মেন্টস আছে, 68,000 শ্রমিক আছে, জি। এরাই সব খাবে। আপনার যে এই যে গার্মেন্টসের যে কর্মী আছে, এরাই যেহেতু এরাই সব খাবে। আপনি যেহেতু এই মানে এই তত্ত্বাবধানে আছেন, অবশ্যই তারা এরাই তাদের সব নিজেদের লোক থেকেই নেবে। এরাই সবাই খাবে, ছাড়ের থেকে শুরু করে ওয়ার্কার পর্যন্ত। জি। দাম যেটাই হোক, খালি অফিসে পৌঁছায় দেবো, ওনারা কিনবে। তাহলে সেই ক্ষেত্রে বেচা আপনার ওয়ান টু ব্যাপার, কোনো ঘটনাই না না তাহলে। না, আমি হুম। 10 মন, একটা আমি দারুণ কথা বললেন। আমি 10 মন মাল দিলেও কি 20 মন মাল দিলেও এই যে দেখেন, এই যে এই গাছটা কিন্তু আপনার 2টা খুঁটি আছে, মাশাআল্লাহ। এই দেখেন, এই যদি আসে এই খুঁটি কুলাইতে পারবো না, এই খুঁটিতে আপনার জীবনও সাইড দিয়ে গাছ রাখবে না। গাছ রাখবো না। এজন্য আমি গত বছর এরকম অনেক মার খেয়েছি। এই পাশে আর একটা খুঁটি দিলে, জি। টানা দিলে, তাহলে আমার এই গাছটা ঠিক থাকবে। আপনার ওই গাছটা আপনি 2টা খুঁটি দিচ্ছেন, ওই গাছটা কিন্তু স্ট্রং। হ্যাঁ। হুম। তারপরে ওই গাছটা আপনি 2টা খুঁটি দিচ্ছেন, ওই গাছটা কিন্তু আপনার হেভি গাছ, আর ফলন সবচাইতে বেশি ওই গাছটাই। এটি কিন্তু 2টা খুঁটি দিচ্ছেন, কাজে কিন্তু গাছগুলো ঠিক আছে। আমি এই জমিতেই মাঝে মধ্যে একটা খুঁটি আছে, আর ওই জমিতে সবই 2টা খুঁটি দিছি। ওই যে আপনার যেটা সেরা বাগান। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখাই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো চলেন আসছি, যেহেতু আপনার ওই বাগানটাও ঘুরে দেখবো একটু, 1 মিনিট লাগায় 2 মিনিট লাগাই।